আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লানে কেরাম, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে শুকরিয়া ও প্রশংসা গুণগান আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং কালকে পরিবর্তন করে থাকেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন চান, যেভাবে চান, যতটুকু চান ততটুকু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষিত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন যতটুকু সময়ের জন্য রোদ চান, আল্লাহ রাব্বুল আলামিন রোদের মাধ্যম দিয়ে মানুষের সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন। শুকরিয়া ও প্রশংসা আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় পবিত্র কোরআনে এমন করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলেন আপনার প্রতিপালক আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনোদিন মুখাপেক্ষী হননি, যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা রূপে কাউকে কোনোদিন জন্ম দেয়নি, এবং সন্তান রূপে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো মায়ের কোল থেকে বা মায়ের গর্ভের থেকে তিনি জন্মগ্রহণ করেননি। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মতো আকাশে এবং জমিনে কিংবা জমিনের নিচে সাগরের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মতো পৃথিবীতে কেউ নেই। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের কর্মকে দেখে থাকেন। এরপর আল্লাহ তাআলা বলছেন সামিঈ, সকলের আবেদনকে, সকলের গোহারিকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর এবং গ্রহণ করে থাকেন। শুকরিয়া ও প্রশংসা আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং কৃপায় আজ জুমার দিনে আমরা সকলেই পবিত্রতা বর্জন করে ওযু এবং গোসলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর প্রিয় ঘর মসজিদের মধ্যে একত্রিত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবিকুলের সমস্ত নবীদের উপর, এবং বিশেষ করে নবিকুলের সেরা নবী, মানবকুলের সেরা সন্তান, যিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে, যিনি জীবন ত্যাগ করেছেন মদিনাতে, যার কথার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ এবং কমপ্লিট করেছেন, যে রাসূলকে কেন্দ্র করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিনে আমি আপনার জন্য, আপনার উপরে, আপনার এবং আপনার উম্মতের জন্য ধর্মকে পরিপূর্ণ করলাম। আপনার প্রতি আপনার রব খুশি হয়েছেন, আপনি আপনার রবের উপর রাজি এবং খুশি থাকুন। যে রাসূল সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথাও বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহ জগৎ এবং পরজগৎ সমস্ত মাখলুকাতের জন্য, হে রাসূল, আমি আপনাকে রহমত করে, নিয়ামত করে এই পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছি। সুতরাং সে রাসূলের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক, যে রাসূল সর্বদাই সত্য পথের দিকে মানুষকে আহ্বান করেছেন, যে রাসূল জীবনে কোনোদিন কোনো পর্যায়ে কোনোদিন মিথ্যা কথা বলেননি, যে রাসূলের চরিত্র নিয়েই আজ আপনি আমি চরিত্রবান। যে রাসূল ছিলেন চরিত্রবান, চরিত্রহীন নন। যে রাসূল সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাও বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহা চরিত্রের মালিক। আপনার মতো চরিত্রবান নেতা, পিতা, আপনার মতো চরিত্রবান সন্তান এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। সুতরাং সে রাসূলের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু মানুষ জাত, আমাদের একটা ফিতরাত আছে, সেটা হলো যখন খুশির সময় হয় তখন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যাই, অথচ যখন দুঃখের সময় হয় তখন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাইরেক্ট স্মরণ করি। আমাদের দুঃখের পিছনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দায়বদ্ধ মেনে চলি। এজন্য আমাদের জন্য যা করণীয় তা হলো সুখে এবং দুঃখে সর্বদাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণে রাখা, সর্বদাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া এবং প্রশংসা আদায় করা। শুকরিয়া করলে, আল্লাহ তাআলার প্রশংসা গুণগান গাইলে আপনার পকেট থেকে কোনোদিন কোনো রকমের টাকা চাই না, শুধু মুখের ভাষার মাধ্যম দিয়ে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ।
মুখের ভাষা দিয়ে বলা যেতে পারে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করলে আল্লাহ এত খুশি হন। পবিত্র কোরআন সূরা ইব্রাহিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। পৃথিবীর মানুষ, তোমরা যদি ধনী হতে চাও, তোমরা যদি চাও 100 টাকা 500 টাকাতে রূপান্তরিত হোক, তোমরা যদি চাও আজকের মাছ ভাতটা আগামীকাল মাংস ভাত হোক, তোমরা যদি চাও আজকের ঘরের ছাদখানা আগামীকাল আর উন্নত হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যাহারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া প্রশংসা বেশি বেশি করে করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তাদের মালের ভিতরে বরকত দান করি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির নিকটে 100 টাকা যদি থাকে, ওই ব্যক্তি যদি পুনরায় বারবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 100 টাকাকে কখন জানি আমি আল্লাহ তাআলা 200 টাকায় রূপান্তরিত করব, বান্দা তুমি টেরও পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। প্রশংসা করো যা আছে তা নিয়ে। হাত ভালো আছে, প্রশংসা করো, আল্লাহ আপনি আমার হাতটাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। খাবার খেতে পারেন, মুখের ভিতরে কোনো প্রকারের খাও নেই, আল্লাহ তাআলার নিকটে আপনি প্রশংসা জানান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমার মুখকে পরিষ্কার রেখেছেন। আপনার পা পরিষ্কার আছে, হাঁটতে পারেন, প্রতিপালকের শুকরিয়া আদায় করেন। হাঁটার ভিতরও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। যে পা দিয়ে যে উপার্জন করবেন, সে উপার্জনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দিবেন। আমি বলি নেই, বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এর পরের কথাটি অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আগে বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জেনে রেখো দিও, আমি আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত দিয়েছি, হাত পা চোখ চুল, মাথা চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতগুলি বডির পার্টস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, ওগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত। ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন তু'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, গাছের ফল তোমার জন্য নিয়ামত, ছেলে সন্তান তোমার জন্য নিয়ামত, ফসল উৎপন্ন হয় এটা তোমার জন্য নিয়ামত, সাগরের মাছ এটা তোমার জন্য নিয়ামত। যেই সমস্ত খাবার খাচ্ছ, সমস্ত খাবারগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছি, নিয়ামত কি কি এটা তো দূরের কথা, শুধু নিয়ামতের সংখ্যাই যদি গণনা করতে চাও, কিয়ামত পর্যন্ত গণনা করলেও আমি আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। তিনি বলেন, আপনার আমার প্রভু যিনি নিয়ামতে ভরা, আল্লাহ তাআলা এই দুনিয়া, এই আকাশ, এই জমিন, এই সমস্ত সামগ্রী আল্লাহ তাআলা দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের সঙ্গে কুফরি করো, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কোনো শুকরিয়া নেই, আপনি ভেবেছেন ওটা আপনার উপার্জন, আমি ভেবেছি ওটা আমার উপার্জন, আমি লেখাপড়া করার মাধ্যম দিয়ে চাকরি পেয়েছি, আমি ভেবেছি এটা আমার সফলতা, তবে আমাকে ভাবতে হবে এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আপনি যে খাবারগুলি খাচ্ছেন, যে আজকের ইনকাম করেছেন 500, 700, 1000 টাকা পর্যন্ত, আপনি ভেবেছেন ওটা আপনার উপার্জন, আপনাকে বুঝতে হবে ওটা আপনার প্রভু আপনাকে দান করেছেন। সুতরাং প্রতিটি খাবারের পাশাপাশি, প্রতিটি কর্মের পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, হাতের শুকরিয়া, পায়ের শুকরিয়া, মুখের শুকরিয়া, জিহ্বার শুকরিয়া, 2খানা হোটের শুকরিয়া, 32খানা দাঁতের শুকরিয়া, আমি আল্লাহ তাআলার শুকরিয়া যদি না করো, জেনে রেখে দিও, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার আযাব, আমি আল্লাহ তাআলার শাস্তি অনেক কঠিন, ওর থেকে বাঁচার কোনো পথ নেই। সুতরাং সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে। বলতেছিলাম, আমাদের জীবনে যখন খুশি নেমে আসে, ওই সময় আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আর যখন দুঃখ নেমে আসে, ওই সময় আমরা আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করি, আল্লাহ আমাকে বাঁচাও। যারা মুরব্বী আছেন তারা আরো ভালো করে বুঝবেন, আজকের দিনে তো তুফান হয় না, বাতাস হয় না, আগের তুলনায় অনেকটাই কম হয়। আমি আমার ছোটকালে যেমনটা পেয়েছিলাম এখন তেমনটা হয় না, তা আপনাদের কালেতে আরো বেশি ছিল। বাউর বাতাস আসলে যারা জীবনে কোনোদিন মসজিদমুখী হয় না, তারা আল্লাহ আল্লাহ বলে রেখেছে, তারাও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ভূমিকম্প হলে সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচাও। বুঝা গেল আমরা এমন মুসলিম, আমরা এমন মুমিন, আমরা শুধু মুসিবতের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, সুখের সময় আল্লাহকে স্মরণ করি না। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসিবত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীর মধ্যে সফলভাবে মুমিন তাহারা
যাদের নিকটে যখনই কোনো মুসিবত নেমেছে ওই সময় তাহারা আল্লাহকে ভুলে যায়নি, বরং আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা, ধৈর্য রেখে তাহারা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহ তাআলার জন্য এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকটেই ফিরে আসতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেখ কিংবা দুঃখ দেখ, সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসিবত দেন বেমারের মাধ্যমে, আমার আসলে খুতবার পয়েন্ট এটাই হবে, রোগের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জ্বর দিলেন, সর্দিতে ফেললেন, আপনার হাত পা ল্যাংড়া হয়ে গেল, আপনি প্যারালাইজের রোগে আক্রান্ত হয়ে গেলেন। এই সময় আপনার করণীয় কি? এই সময় আমরা আল্লাহকে ভুলে যে পৃথিবীর সমস্ত ডাক্তারের নিকটে চেপে যাই, যাওয়া কি হারাম? আগে বলছি হারাম কিংবা হালাল। এই সময় আমরা সবাই দৌড়ে যাই কবিরাজের নিকটে, বিশেষ করে মা বোনেরা তো আরো বেশি। এই সময় আমরা চলে যাই যারা আমাদের হাত দেখে তাদের নিকটে, এই সময় চলে যাই বিভিন্ন কবিরাজের নিকটে। আসলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কি বলে? কবিরাজের মাধ্যম দিয়ে বা কোনো জ্যোতিষীর মাধ্যম দিয়ে কোনো চিকিৎসা বা কোনো মুসিবতকে দূর করার কোনো উপায় আছে কিনা? পবিত্র কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইসরাতে বলেন ওয়া মুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র কোরআন দিয়েছি, যেই পবিত্র কোরআনের মধ্যে তোমাদের জন্য প্রতিটি রোগের ওষুধ রয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং প্রতিজন মুমিনের জন্য পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর, পবিত্র কোরআনের প্রত্যেকটা হরফ, পবিত্র কোরআনের জবর জের আকার একার পর্যন্ত একজন মুমিনের জন্য রহমত। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এতটুকু বললেন যে পবিত্র কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফার জন্য দিয়েছি, আমি আল্লাহ তাআলা আরোগ্যর মেডিসিনের জন্য দিয়েছি। তাহলে রোগ হলে আরোগ্যর জন্য সর্বপ্রথম আপনাকে যার দিকে ফিরতে হবে তার নাম হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, যেই সূরা সকলের মুখস্থ। আমরা সূরার নাম লিখেছি সূরা হামদ বা আল হামদ সূরা। আপনারা জানলে অবাক হবেন, তাফসীরের মধ্যে এই সূরাটির 14 খানা নাম আছে। সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে 14 খানা নাম আছে। 1 উম্মুল কিতাব, 2 ফাতিহাতুল কিতাব, 3 সূরাতুল হামদ, 4 নম্বর সূরাতুল ফাতিহা, 5 নম্বর সূরাতুদ দুআ, 6 নম্বর সূরাতুশ শিফা, 7 নম্বর সূরাতুশ শাফিআ, সূরা জিকির, সূরা সালাত, এমন করে সূরা কানজ, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন 14 খানা, যার ভিতরে অন্যতম নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া, আরোগ্য দেওয়ার সূরা। আপনি রোগে আক্রান্ত হয়েছেন, সর্বপ্রথম পবিত্র কোরআনের এই সূরার 7টি আয়াত পড়েন, আপনি আপনার উপর ফুঁক দেন, আপনার ছেলেমেয়েদের উপরে ফুঁক দেন। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দাতা, যেহেতু আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন সূরা শিফা, আরোগ্য, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য দিবেন ইনশাআল্লাহ। এরপর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 2 খানা সূরা দিয়েছেন। আরো ভালো করে কয়েকখানা কথা বলি। পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঝাড় ফুঁক করার কথা বলেছেন, লটকানের কথা বলেন নাই। আপনি একজন মুসলিম ঘরের ভিতরে আয়াতুল কুরসি লিখে লটকিয়ে রেখেছেন, আপনার আমার দাবি হলো যে আয়াতুল কুরসির বিনিময়ে আমার ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। মিথ্যা কথা। পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দ্বারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা স্পষ্টকরণ করেছেন যে আয়াতুল কুরসি এমন একখানা সূরার আয়াত, পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত, যার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, একজন ব্যক্তি যদি আয়াতুল কুরসি সকাল বেলায় পড়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপর জিনের কোনো আসর হবে না। আমরা ভূত বলি, ভূত তো পৃথিবীতে নেই। ওই ব্যক্তির উপর ভূতের কোনো আসর হবে না। আপনার সন্তানের উপর শয়তানের কোনো ওয়াসওয়াসা চলবে না যদি আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার সন্তানকে সকালবেলায় ফুঁক দেন। দুঃখের বিষয় হলো পড়ব কখন? সময় দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসিকে সন্ধ্যার বেলায় যদি কোনো ব্যক্তি পড়ে, নিজের শরীরের উপর ফুঁক দেয়, নিজের সন্তানের উপর ফুঁক দেয়, সকাল পর্যন্ত এই ব্যক্তি যদি মারা যায় বিনা হিসাবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর আরেকখানা চিকিৎসা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, তা হলো আপনাদের হয়তো অনেকের মুখস্থ আছে, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে হলো সরদার, নেতা, লিডার। ইস্তিগফার মানে হলো তওবা, তওবার নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের নামাজ কিংবা যে কোনো নামাজের সময় এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পড়ে, আরেক নামাজ আসা পর্যন্ত এই ব্যক্তি যদি ইন্তেকাল করে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপর কোনো জাদু করেনেওয়ালার জাদু চলবে না,
কোনো ব্যক্তির কোনো বাদ নজর তার উপর চলবে না। আমরা কোরআন থেকে ফিরে এসেছি, আমরা হাদিস কোরআন বোঝার চেষ্টা করি নাই। হাদিস কোরআনের মাধ্যম দিয়ে আপনি আরোগ্যতা নিতে পারেন, হাদিস কোরআনের মাধ্যম দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। বলতেছিলাম 4 কোণ লটকিয়ে রাখলাম ঘরের ভিতরে, কোনো লাভ নেই, বরং সেটা গুনাহের কাজ। আপনাকে কোরআন পড়তে হবে। কোরআন এসেছে পড়ার জন্য, কোরআন এসেছে পড়ার পর ঝাড়ফুঁক করার জন্য, কোরআন এসেছে পড়ে বুঝে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। কোরআনের কোনো সূরা দোকানে লটকালে দোকানের কোনো বরকত হয় না, মিথ্যা কথা। কোরআনের কোন সূরা ঘরের ভিতরে লটকিয়ে রাখলে ঘরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন, মিথ্যা কথা। রাসূলরা শিক্ষা দিয়েছেন, তাহলে পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে 2খানা সূরা নাযিল করেছেন ঝাড়ফুঁকের জন্য, সূরা নাস আর সূরা ফালাক। আপনাদের জানতে অবাক লাগবে, পবিত্র কোরআনে 114খানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই 2টি সূরাকে একসঙ্গে নাযিল করেছেন। সূরা নাস আর সূরা ফালাককে 11খানা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়েছেন, যদি কোনো ব্যক্তি জাদু করে, যদি কোনো ব্যক্তি নজরাবাদ চালায়, তাহলে এই সূরা দুটি পড়ে নিজের উপর ফুঁক মারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাদুর থেকে হেফাজত করবে। সুতরাং চিকিৎসা যদি নিতে হয় এই 2টি সূরা থেকে নেন। চিকিৎসা যদি নিতে হয় এই 2টি সূরা সকালবেলায় সন্ধ্যাবেলায় পড়ার মাধ্যম দিয়ে চিকিৎসা নিন, এটা বৈধ চিকিৎসা। আমরা ভুলে যাই, আমরা যাই কবিরাজের নিকট, আমরা যাই তাবিজের নিকটে। যে তাবিজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো মুসিবতের জন্য হোক, যদি গলায় কিংবা শরীরের কোনো অঙ্গের ভিতরে তাবিজকে ঝোলালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আশরাকা। ওই ব্যক্তি এবং মূর্তি পূজা করেনেওয়ালা ব্যক্তির মধ্যে কোনো প্রকারের তফাৎ নেই, দুইজন একই হারে মুশরিক। স্বামীর গলায় যদি তাবিজ থাকে, স্ত্রী মুসলিম, স্বামী মুশরিক, বিবাহ বিচ্ছিন্ন। স্ত্রীর গলায় যদি তাবিজ থাকে, স্বামীর গলায় যদি তাবিজ না থাকে, দুইজনের বিবাহ কিন্তু নেই, কারণ মুসলিমের বিবাহ মুশরিকের সঙ্গে হয় না। তাবিজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যারা যেভাবে যে পরিমাণে শরীরের ভিতরে তাবিজ লাগালো, সারা দিন সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করলো, শিরক করলো। সুতরাং তাবিজ মুক্ত জীবন আপনাকে গড়তে হবে। নিজেই ঝাড়ফুঁক করেন, তাবিজ শরীরে লাগাইয়েন। আর শিরক কত ভয়ঙ্কর গুনাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক সম্পর্কে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় অন্যায়, সবথেকে বড় অত্যাচার হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। সুতরাং আপনি তাবিজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে শিরকও করেছেন, আল্লাহর প্রতি জুলুম অত্যাচারও করেছেন। এরপর আল্লাহ তাআলা এই শিরক সম্পর্কে আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এত দয়াবান যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই ক্ষমা করবেন, তবে শিরক করেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা কখনোই তাদেরকে maaf করবেন না, ক্ষমা করবেন না। ওরা জাহান্নামে যাবেই যাবে। ওর 14 গোষ্ঠীও যদি জান্নাতে যায়, ও যদি শিরক করে থাকে, ও জাহান্নামে যাবেই যাবে। এটা আমি বলি নাই, বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুতরাং শিরক মুক্ত জীবন, তাবিজ মুক্ত জীবন আপনাকে গড়তে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানুষ মুসিবতের সময় চিকিৎসা নেওয়ার জন্য এমন একজন ব্যক্তির নিকটে যায় যে ব্যক্তি জাদু করতে জানে, যে ব্যক্তি মানুষের হাত দেখে কোনো কথা বলে, যে ব্যক্তি মাটিতে আঁশ টেনে কোনো কথা বলে। আল্লাহ রাসূল বলেন, মান আতা কাহিনান আন আররাফা। যদি কোনো ব্যক্তি কোনো জাদুঘর কিংবা কোনো অগ্নি পূজারকের নিকটে যায়, ওয়া তাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং সে যদি বিশ্বাস করে যে জাদু করেনেওয়ালা অথবা ওই কবিরাজ যা বলেছে ওটা যদি সেই ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা যা হয়েছে তাকে অস্বীকার করলো। আল্লাহ রাসূলের উপর পবিত্র কোরআনকে তো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তার মানে হলো জাদুঘরের নিকটে গেলেন, বস্তু হারিয়েছে ওটা ওর উদ্দেশ্য করার জন্য, হাত দেখালেন, তাবিজ লাগালেন, ঘর বন্ধের জন্য সারা কোনাতে বোতল লটকিয়ে নেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন ওই ব্যক্তি তৎক্ষণাতেই কাফির হয়ে যায়, ওই ব্যক্তি মুসলিম থাকে না। আমরা তার জানাজা পড়ি আত্মীয়তার খাতিরে, আমরা তার জানাজা পড়ি ইমামতির খাতিরে, আসলে সে ব্যক্তি মুসলিম নয়। যে ব্যক্তির কপালে এবং যে ব্যক্তির হাতের ভিতরে তাবিজ আছে,
যে ব্যক্তি কোনো জাদুঘরের কথাকে বিশ্বাস করেছে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে একদিন হলেও হাত দেখিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, ওই ব্যক্তি যেন মুহাম্মদের শরীয়তকে অস্বীকার করলো, অর্থাৎ সেই ব্যক্তি অস্বীকার করলো পবিত্র কোরআনকে, ওই ব্যক্তি অস্বীকার করলো আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে, ওই ব্যক্তি অস্বীকার করলো ফেরেশতাদেরকে, ওই ব্যক্তি অস্বীকার করলো স্বয়ং আল্লাহ তাআলাকে। সুতরাং এর থেকে আপনাকে আমাকে ফিরে আসতেই হবে। পবিত্র কোরআনের মাধ্যম দিয়ে ঝাড়ফুঁক তারা বৈধ করতে পারেন বলেন। সাহাবায়ে কেরামরা ঝাড়ফুঁক করেছেন, কোনোদিন কোনোভাবেই কোনো জ্যোতিষের নিকটে যে নিজের সমস্যা তাদের সম্মুখে ব্যাখ্যা করেন নেই। সমস্যা যখনই আসবে তখন আপনি সমস্যার নিরাপদের জন্য কয়েকখানা রাস্তা অবলম্বন করতে পারেন। এক, নিজে আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন। দোয়ার জন্য আরবি হতে হবে জরুরি নয়, যে ভাষা আপনি বুঝেন, যে ভাষা আপনি বলতে পারেন ওটা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ মুসিবত দিয়েছেন আপনি আমাকে রক্ষা করুন। দ্বিতীয় নম্বর যে রাস্তা অবলম্বন করতে হবে সেটা হলো আপনি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদকা করেন। যখন মুসিবত আপনি বেশি, আপনার উপরে বালা মুসিবত যত বেশি, আপনি তখন দান করবেন তত বেশি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে আপনার উপর থেকে সরিয়ে ফেলেন। তৃতীয় নম্বর যে কাজ আপনি বেশি বেশি করবেন সেটা হলো আপনি লম্বা করে নামাজ পড়েন। এখন 2 রাকাত নামাজ পড়ছেন, ধরেন 3 মিনিট, মুসিবত যখন চলে আসবে 2 রাকাত নফল নামাজ পড়বেন কমপক্ষে 15 মিনিট। ওর ভিতরে কান্নাকাটি করে, ওর ভিতরে আল্লাহ তাআলার নিকটে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকটে কাকুতি মিনতি করেন। আল্লাহ তাআলা অবশ্যই মুসিবত থেকে আপনাকে আমাকে নিরাপদে রাখবেন। এরপর একটি দোয়া, 2টি দোয়ার কথা বলে আমরা খুতবাইতে বলছি। আপনার বাড়ির ভিতরে অনেক সময় বস্তু হারিয়ে যায়, কেউ আসেনি, কেউ বলতে পারে না। বাড়ি থেকে চলে গেলেন, ছেলেটা ভালোই ছিল, বাড়িতে ফিরে দেখছেন চিৎকার করে কান্না করছে, কি হলো কেউ বলতে পারছে না, ওর উপরে শয়তানের আসর হয়েছে। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যখন কোনো বান্দা তার বাড়ি থেকে বাহির হয় এবং বাড়ি থেকে বাহির হওয়ার সময় ওই বান্দা যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যখন কোনো বান্দা তার বাড়ি থেকে বাহির হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন ওই বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়ে সিকিউরিটি দিয়ে নিরাপত্তায় রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার বাড়িতে কোনো প্রকারের ক্ষতি আল্লাহ তাআলা হতে দিবেন না, এটা আপনাকে পড়তে হবে, এটা আপনার আরোগ্যের একটা বিষয়। তৃতীয় নম্বর যে কথা বলতেছিলাম সেটা হলো একটা লম্বা হাদিস আপনাদের শোনাই, ইবারত করছি না, শুধু অর্থ বলছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে একজন ব্যক্তি একটা হাদিস বর্ণিত করেছেন। উনি ওনার এক বন্ধুকে শোনালেন, হাদিসটা আপনার জন্য নতুন হতে পারে, খুবই বিশ্বাস আপনার জন্য হাদিসটা নতুন হবে। উনি হাদিস শুনিয়েছেন একজন ব্যক্তিকে, আবান বিন উসমান নামক একজন ব্যক্তি, তিনি হাদিস শুনিয়েছেন। জানেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটা হাদিস শুনেছি। তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো মা, যদি কোনো বোন অথবা কোনো ভাই এই দোয়াটি 3 বার করে পড়ে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায়, দোয়াটি কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এতটুকুই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি কোনো বান্দা সকাল বেলায় সালাসা মাররাতিন 3 বেলায় পড়তে পারে, 3 বার করে পড়তে পারে, এরপর তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন এই দোয়াটিকে যদি কোনো বান্দা সন্ধ্যাবেলাও 3 বার করে পড়তে পারে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত বড় রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন যে আরেকটি রোগ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন, সেই রোগের আরবি নাম হলো ফালিজ। ফালিজ শব্দের অর্থ হলো আপনার হাত পা বেঁকা হয়ে যাওয়া। একটা হলো প্যারালাইজ হলে আপনার এক সাইড বেঁকা হয়ে যায়, মুখ বেঁকা হয়ে যায়, চোখ আরেক দিকে চলে যায়, ভালোভাবে কথা বলতে পারি না, কোনো বস্তু ধরতে পারে না, শক্তি চলে যায়, এই হাত ল্যাংড়া হয়ে যাওয়া, পা বেঁকে যাওয়া, নখ বেঁকে যায়, এরকম লোক আপনারা অনেকেই দেখেছেন। উনি বলছেন যে আল্লাহর রাসূল বলেছেন ফালিজ নামক রোগ থেকেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপদে রাখবেন যে ব্যক্তি এই দোয়াটি সকাল বেলায় 3 বার এবং বিকাল অর্থাৎ সন্ধ্যার বেলায় 3 বার করবে। ওই উসমান বিন আওয়ান তিনি বলেন
আওয়ান বিন উসমান তিনি বলেন যে আমি দেখছি যে এই ব্যক্তিকে আমি হাদিসটি শোনালাম, ওই ব্যক্তি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন। বড় মজার হাদিস। উনি বলেন যে আমি যে ব্যক্তির নিকটে এই হাদিসকে ব্যাখ্যা করলাম, ওই ব্যক্তি আমার পায়ের দিকে তাকিয়ে আছে, কেননা আমার পায়ের ভিতরে ফালিজের রোগে আমি আক্রান্ত। হাদিসের রাবি তিনি বলেন আমি হাদিসটি শোনালাম, আমি নিজেই ফালিজ অর্থাৎ আমার একখানা পা বেঁকা হয়ে আছে, যাকে শোনালাম ওই ব্যক্তি আমার পায়ের দিকে তাকিয়ে আছে, কারণ তার বিশ্বাস হচ্ছে না। আরে ভাই, আপনি বলছেন অথচ আপনার পাই তো বেঁকা হয়ে আছে, এটা বোঝাতে চাইছেন। উনি বলছেন ভাই আপনি আমার দিকে তাকিয়ে আছেন, শুনুন, ফাওয়াল্লাহি মা কাযাবতু আলা উসমান, আল্লাহর কসম দিয়ে বলি আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলি নাই। ওমা কাযাবা উসমান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি যে বললাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা বলেন নাই। তাহলে শুনুন আমি এই রোগে আক্রান্ত কেন হলাম। আমি একদিন, ভয়ঙ্কর কথা শুনুন, আমি একদিন রাত্রের বেলায় প্রচন্ড রাগান্বিত ছিলাম। ওই দিন আমি এই দোয়াটি পড়তে ভুলে গিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই ফালিজ নামের রোগ আমাকে দিয়েছেন। বড় সত্য কথা আপনাকে আমি বলতে চাই, ইবাদত যদি রেগুলার না হয়, ওই ইবাদতের মাধ্যম দিয়ে ক্ষতিও হতে পারে। নামাজ যদি জোহরের হয়েছে আসরের হয়নি, আসরের হয়েছে মাগরিবের হয়নি, ওই মাগরিবের নামাজটা আপনাকে ক্ষতি করতে পারে, যাই হাদিস প্রমাণ করে। উনি বলছেন এক রাত্রে আমি প্রচন্ড রাগে থাকার কারণে এই দোয়াটি পড়তে পারি নাই। সকালে বেলায় দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফালিজ নামক রোগ দিয়ে আমার পাকে ব্যান করে রেখে দিয়েছেন। সুতরাং যেই দোয়াটি সকালে পড়েন রেগুলার করেন, যে দোয়া সন্ধ্যাবেলায় পড়েন রেগুলার করেন, ইররেগুলার করিয়েন না। যেই নামাজ আপনি এখন পড়েছেন আসরেরটাও পড়েন, হতে পারে এই জুমার নামাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক প্রকার নামাজীদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামকে রেডি রেখেছেন। সুতরাং ইবাদত কম করেন কিংবা বেশি রেগুলার করার চেষ্টা করেন। মাঝখানে করেছেন, মাঝখানে ছেড়ে দিয়েছেন, ওই ব্যক্তি আসলে মুসলিম থাকে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক হলে ক্ষতি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হয়ে মারা যাবে তারা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের ভিতরে সবথেকে নিম্ন পর্যায়ের যে জাহান্নাম, যেখানে শাস্তি অনেক বেশি, ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে রাখবেন। সুতরাং ইবাদত কম করেন কিংবা বেশি, ওটাকে সর্বদাই করার চেষ্টা করেন। শুধু শুক্রবারের নামাজ পড়লেই যদি মুসলমান হওয়া যেত তাহলে 5 ওয়াক্ত ফরজ এমনি করা হলো। যদি ঈদের দিনের নামাজ পড়লে মুসলমান হওয়া যেত তাহলে বাকি নামাজগুলো আল্লাহ এমনি ফরজ করলেন। ঈদের নামাজ যেমন আপনি গুরুত্ব দিয়ে পড়েন, জুমার নামাজ যেমন আপনি গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক তদ্রূপ ভাবেই আজকে আসরের নামাজটাও আপনাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। মাগরিবের নামাজটাও আপনাকে গুরুত্ব দিয়েই পড়তে হবে। এক নামাজ পড়েছি আর নামাজ পড়ি নাই, তার মানে এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমান আল্লাহ তাআলার উপরে হয় নাই, এবং এই ঈমানেই মারা গেলে আপনি কখনোই জান্নাতে যেতে পারেন না। এটা সহজ, আপনাকে কথা বলি, হিন্ট দেই, আপনি বুঝবেন। যেই নামাজ আপনাকে অথবা যেই ঈমান আপনাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতেই পারিনি, ভালো করে শুনবেন, যে ঈমান নিয়ে আমি বসে আছি, যে ঈমান আপনাকে বাড়ি থেকে মসজিদে আনতে পারিনি, অথচ মুয়াজ্জিন বারবার বলেছে হাইয়া আলাস সালাহ কাম টু দা প্রেয়ার, মুয়াজ্জিন বারবার বলেছে হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস। যেই নামাজের জন্য মুয়াজ্জিন দিনের বেলায় 5 বার আযানের ধ্বনি দেয়, 5 বারের ভিতরে 10 বার এমন করে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখেছিলেন জিনকে, শয়তানকে। আল্লাহ তাআলা বলেছিলেন উসজুদু লি আদম, আদমের জন্য সাজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সাজদা করেছিল, শুধু ইবলিস সাজদা করেনি। উক্তি এবং যুক্ত দিয়েছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের বৈশিষ্ট্য হলো নিচে যদি লাগানো হয় উপর দিকে যায়, নিচের দিকে যায় না। মাটির বৈশিষ্ট্য হলো যতই উপরে ঠেল মারুন নিচের দিকে একবার পড়েই যাবে। সুতরাং আমার বৈশিষ্ট্য উপরে যাওয়ার, আমি কেমন করে সাজদা করতে পারি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সময় তাকে বলেছিল উখরুজ,
ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে বাহির করেছেন এবং কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সরদার বানাবেন। আমি এই কথা কেন টানছি? এই জন্য একটা সাজদা না করার কারণে যাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা ফেরেশতার সরদার দিয়েছিলেন, ওকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, আর মুয়াজ্জিন বারবার আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি আপনাকে বারবার ডাকি, খুতবা দিয়ে বারবার আপনাকে ডাকা হয়, আর মোবাইলের বক্তব্য শুনে তো সবাই মুফতি, তারপরেও যে আপনি নামাজে আসেন না। আপনি একবার চিন্তা করুন, যাকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ওকে যদি লাঠি মেরে জান্নাত থেকে বাহির করতে পারেন, আপনি আমি তো জান্নাতে যাইনি, তাহলে আপনার আমার উপায়টা কি হতে পারে? ভাববেন, চিন্তা করবেন। চিন্তার একটা বিষয় আপনাকে দিয়ে গেলাম। দ্বিতীয় নম্বর কথা যেটা বলে খুতবাইতে করছি, যে ঈমান আপনাকে বাড়ি থেকে মসজিদে আনতে পারিনি, ওই ঈমান কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না। মনে রাখবেন, যে ঈমান আপনাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এখন আনতে পারেনি, ওই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং জান্নাতে যদি যেতে চান, তাহলে মসজিদের ডাকের ধ্বনির আজানের জবাব দিতে হবে, অর্থাৎ মসজিদমুখী হতে হবে, আল্লাহ তাআলা মসজিদের দিকে আসতে হবে। আর যেই কথা আগে বলতেছিলাম সেটা হলো নিরাপত্তার জন্য এই সমস্ত দোয়াগুলি পড়ুন। সূরা ফাতিহা বিশেষ করে বারবার পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন, সূরা নাস, সূরা ফালাক পড়ুন। যে দুইটি দোয়া আমি বললাম, ওই সমস্ত দোয়াগুলি আপনি পড়ার চেষ্টা করুন। নিরাপত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। মুসিবত দিয়েছেন আল্লাহ, এরপরে সহজ রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কঠিনের পরে সহজ পথ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য রেডি করে রেখে দিয়েছেন। শুধুমাত্র ধৈর্য ধরে ওই স্টেপ আপনাকে পেরিয়ে যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিময় এবং কি নিয়ামতে ভরা জান্নাত, নিয়ামতে ভরা দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন ইনশাআল্লাহ। এতটুকুই বলে আজকে খুতবা ইতির দিকে যাচ্ছি। সর্বশেষে একটি আবদারমূলক কথা বলে আমি আমার খুতবা ইতি করছি। সেটি হলো, এর পূর্বেও আমি মসজিদে একদিন এসেছিলাম আমার সঙ্গে আরেকজন আমাদের মাদ্রাসার শিক্ষককে নিয়ে। সময় ছিল সেটা মাগরিবের সময়। আমরা মাগরিবের পর ঈশা পর্যন্ত মসজিদে বসে কিছু আলোচনা দিনের করেছি। ওটা কুরবানি ঈদের আগ মুহূর্তের কথা এবং দিনী শিক্ষা সম্পর্কে কিছু কথা ওই সময় আলোচনা করেছিলাম। আপনারা সকলেই জানেন, মানুষ মরলে তার নেকির সমস্ত দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করেন। তিনটি দরজা শুধু খোলা থাকে, তার মধ্যে অন্যতম একটি হলো আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়াটা আপনি পাবেন। ভালো করে বুঝুন, শুধু সন্তান দোয়া করলে পাবেন না। আপনার সন্তান জুয়াখোর, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। আপনার সন্তান সুদখোর, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আপনার সন্তান নামাজে যায় না, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আপনার সন্তান হালাল হারাম বেঁচে খায় না, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কেননা আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে, যেই সন্তানের খাদ্য হালাল, যেই সন্তান আল্লাহকে চিনে, যেই সন্তান নবী রাসূলকে চিনে, যেই সন্তান মসজিদের গুরুত্ব বুঝে, যেই সন্তান সালাতের গুরুত্ব বুঝে, ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং আপনি আপনার সন্তানকে নেককার বানানোর চেষ্টা করুন। আপনার যত উপার্জন আছে, আপনার ছেলেকে সম্পদ বানিয়ে যান নেক বানানোর জন্য। তাকে ইসলামী শিক্ষার দিকে ধাবিত করুন। আমি বলছি না আপনি আমাদের মাদ্রাসাতেই দেন, যে কোনো মাদ্রাসা আপনার পছন্দ হয় সেখানেই দেন, তবে এতটুকু শিক্ষা তাকে দেন যে সন্তান বললে আপনার জন্য দোয়া করতে পারে এবং যার দোয়া আপনাকে কিয়ামত পর্যন্ত উপকার করবে। এমন সন্তান আপনি বানিয়ে যান। সন্তান ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, অ্যাডভোকেট বানিয়েছেন, কোনো লাভ নেই। ওই সন্তান আপনাকে কোনোদিন স্মরণ করেন, আমরা দেখেছি বাস্তবে।